আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা অ্যান্ট্রাবডোমিনাল ওয়ালের কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার সম্বন্ধে এবং গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার সম্বন্ধে আমরা একটু জানবো। ইঙ্গুইনাল ক্যানেল। ইঙ্গুইনাল ক্যানেল সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এইখান দিয়ে অনেক স্ট্রাকচার অ্যাবডোমিনাল থেকে স্ক্রোটামে চলে আসে। তাহলে ইঙ্গুইনাল ক্যানেলটা কীরকম? এটা টানেল, জাস্ট আছে ক্যানেল, মাসকুলো অ্যাপোনেটিক টানেল, মানে এখানে মাসেল আছে, এবং হচ্ছে আপনার অ্যাপোনেউরোসিস আছে। তাহলে টানেল কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার লেন্থ, এক্সটেন্ড ফ্রম দ্য ডিপ ইঙ্গুইনাল রিং টু সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং। মানে আমরা যদি এখানে ডিপ রিং চিন্তা করি, এখান থেকে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং পর্যন্ত বিস্তৃত। কীরকম? ডিরেক্টেড দেখে নিচ্ছে ডাউনওয়ার্ড, নিচের দিকে, ফরওয়ার্ড টুয়ার্ড দ্য মিডিয়ালি। ডাউনওয়ার্ড হবে, ফরওয়ার্ড হবে এবং মিডিয়ালের দিকে আসবে। আর এর নিচ দিয়ে কী আসে? নিচ দিয়ে আসে ইঙ্গুইনাল লিগামেন্ট। তাহলে মিডিয়ালি অ্যাবভ অ্যান্ড প্যারালাল টু দ্য মিডিয়াল হাফ অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। এই নিউবর্নের ক্ষেত্রে যে শর্টার অ্যান্ড লেস অবলিক, অ্যাডাল্ট এটা ডিউ টু এক্সটার্নাল রিং অলমোস্ট ডিরেক্টলি ওভার দ্য ইঙ্গুইনাল ইন্টারনাল রিং। বাউন্ডারি কী হবে? আমরা যদি বাউন্ডারি চিন্তা করি, বাউন্ডারি চিন্তা করতে গেলে আমাদের প্রথমে আসতে হবে, সেটা আমরা একটা ইঙ্গুইনাল লিগামেন্ট অ্যাড করি। ইঙ্গুইনাল লিগামেন্ট কীভাবে ফর্মেশন হয়? এক্সটার্নাল অবলিক মাসল দিয়ে ফর্মেশন হয়। এক্সটার্নাল অবলিক, সেই এক্সটার্নাল অবলিক ইঙ্গুইনাল লিগামেন্ট এবং এক্সটার্নাল অবলিক যে মাসেল, এটা এসে এইদিকে একটু ভাঁজ হয়ে যাবে। ফ্লেশ রিফ্লেক্টেড পার্ট হবে, এই রিফ্লেক্ট পাবে ইঙ্গুইনাল লিগামেন্ট, এবং ইঙ্গুইনাল লিগামেন্ট নিচের দিকে আর একটা প্রজেকশন হয়, সেটাকে আমরা বলি লেকুনার লিগামেন্ট, যেটা আবার মিডিয়াল ওয়াল অফ দ্য কি ফিমোরাল ক্যানেল ফর্মেশন করে। হ্যাঁ, ফিমোরাল ক্যানেল। তাহলে এই একটা রিং, আর একটা রিং হচ্ছে এই হচ্ছে আমাদের রিং। তাহলে আমরা যদি অ্যান্টের ওয়াল বলি, তাহলে অ্যান্টের ওয়াল ফর্মেশন করতেছে প্রথমে থাকে স্কিন, তারপর সুপারফিশিয়াল ফাসা, তারপর এক্সটার্নাল অবলিক মাসেলের অ্যাপোনেউরোসিস। পোস্টের ওয়াল ফর্মেশন করতেছে পুরাটাতে থাকে কি? ফাসা ট্রান্সভার্সালিস, এবং মিডিয়াল হাফে থাকে কনজয়েন্ট টেন্ডন। এই কনজয়েন্ট টেন্ডনটা কি? মিডিয়াল হাফে থেকে কনজয়েন্ট টেন্ডন কিছু না, কনজয়েন্ট টেন্ডন জাস্ট দুটো মাসেলের মিলিত টেন্ডন। যেমন একটা মাসেল, এটা হলো মাসেলটার নাম হলো এক্সটার্নাল অবলিক মাসেল, ইন্টারনাল অবলিক মাসেল। এটা হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনালিস মাসেল এবং ইন্টারনাল অবলিক মাসেল, দুটো মিলিয়ে যে একটা কনজয়েন্ট ভাবে টেন্ডন তৈরি করে, এই একটা কনজয়েন্ট টেন্ডন। তাহলে মিডল হাফে থাকতেছে কনজয়েন্ট টেন্ডন, এবং মিডিয়াল ওয়ান ফোর্থে থাকতেছে রিফ্লেক্টেড পার্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। তাহলে আমরা আবার যদি বলি, অ্যান্টেরিয়র ফর্মেশন করতে স্কিন, সুপারফিশিয়াল ফাসা এবং এক্সটার্নাল অবলিক মাসেলের অ্যাপোনেউরোসিস। পোস্টেরিয়র ফর্মেশন করছে ফাসা ট্রান্সভার্সালিস, মিডিয়াল হাফ অফ দ্য কনজয়েন্ট টেন্ডন, আর রিফ্লেক্টেড পার্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। তাহলে রুফকে ফর্মেশন করে, রুফ আর কিছু নয়, দুটো মাসেল যে আমাদের মিডিও কনজয়েন্ট টেন্ডন ফর্মেশন হলো, এই দুটো মাসেল হলো রুফ। তাহলে রুফ ফর্মেশন করতেছে আমাদের ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনালিস মাসেল। পুরো ফ্লোরটাই ফর্মেশন করে আমাদের ইঙ্গুইনাল লিগামেন্ট, এবং মিডিয়াল হাফে মিডিয়ালি থাকে লেকুনার লিগামেন্ট। কন্টেন্ট কী কী থাকবে ইঙ্গুইনাল ক্যানেলের? ইঙ্গুইনাল ক্যানেলের কন্টেন্ট হচ্ছে স্পারমেটিক কর্ড, স্পারমেটিক কর্ড, এবং ইন ফিমেলের ক্ষেত্রে রাউন্ড লিগামেন্ট থাকবে, ইউটেরাস। এর মধ্যে স্পারমেটিক কর্ডের কন্টেন্ট থাকতে পারে ভাস ডিফারেন্স, প্যাম্পনিপল প্লেক্সাস, কোনাডাল আর্টারি, জেনিটাল প্লাসোটোস, ইলিওফেব্রাল মা। মূল কথা হচ্ছে দুটো, একটা হচ্ছে স্পারমেটিক কর্ড, ইনিওইঙ্গুনাল নার্ভ, আর ফিমেলের ক্ষেত্রে রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস অ্যান্ড ইনিওইঙ্গুনাল নার্ভ। এটা হচ্ছে ইঙ্গুইনাল ক্যানেলের বাউন্ডারি।